চিংড়ি মাছের ঝাল বানাবো। আমি কিন্তু ঝালটা বানাবো একদম সর্ষে ছাড়া। পেঁয়াজ, রসুন, আদা, গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে টমেটো, একটা বড় সাইজের টমেটো। দেখো চিংড়ি মাছ আমি এই যে দেখেছো কেটে নিয়েছি ভালো করে। আর পিঠের ওপরে যে একটা কালো মতো মানে সুতোর মতো থাকে, সেটা একটু কাঁচি দিয়ে কেটে ওটা সুতোটাকে একটু টান মেরে বের করে ফেলতে হয়। অনেক সময় ওই অবস্থায় খেলে অনেক সময় পেটটা কিন্তু খারাপ হতে পারে। তো যাই হোক, আমি প্রত্যেকটা মাছ ওইভাবে দেখো সুতোর মতো যে পিঠের উপর থাকে সেটা বার করে ফেলেছি। আর এদিকে একটা মশলা বানানোর জন্য জিনিস নিয়ে নিয়েছি। এদিকে দেখো এখানে রয়েছে গিয়ে পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো নিয়েছি, কয়েক কোয়া রসুন, আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে, গোটা ধনে নেব। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করবো, শুকনো লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করবো না। এই দেখো গোটা জিরে ধনে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এটাকে একটু অন্যরকমভাবে আজকে রান্না করবো, দারুণ লাগে খেতে। তো যাই হোক দেখো, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। জলটা ভালো গরম হয়ে গেছে। এবার সমস্ত কিছু আগে একটু আমি কড়াইয়ের মধ্যে ফুটিয়ে নেব। ফুটিয়ে জলটা একেবারেই টানিয়ে নেব, সামান্য একটু জল রেখে দেবো। তারপর এটাকে ঠান্ডা হলে মিক্সিতে একদম মিহি একটা পেস্ট বানাবো। তো যাই হোক দেখো, এবার এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। এবার ভালো করে টকবক করে ফুটে উঠুক। প্রথমে একটা ছোটো থালা দিয়ে ঢেকেছিলাম, সেটাকে সরিয়ে বড় থালা চাপা দিয়েছি। দেখো এই দেখো ফুটে উঠেছে, সিদ্ধ প্রায় হয়ে এসেছে। আর একটু জলটা টেনে গেলে আমি এটাকে ঠান্ডা করে একটা মিহি পেস্ট বানাবো। আর এটা দিয়েই কিন্তু আমি ঝালটা বানাবো। এভাবে কারা কারা করে খাও অবশ্যই জানাবে। এবার দেখো গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করতে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর দারুণ লাগে খেতে। দেখো এই যে পেস্ট বানিয়েছি, এর মধ্যে এবার পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দেবো। আচ্ছা দেখো, মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো ঢেলে নিচ্ছি। চিংড়ি মাছের সঙ্গে কিন্তু মাথাগুলো রেখেছি আর সামান্য একটু লেজগুলো রেখে দিয়েছি, আর বাদ বাকি কিন্তু সবই ফেলে দিয়েছি, কাঁচি দিয়ে কেটে দিয়েছি। তো এর মধ্যে এবার পরিমাণ মতন আমি হলুদ দেবো, নুন দেবো আর সামান্য একটু চিনি দেবো। আর উপর দিকে তো একটু বেশি করে সর্ষের তেলটা দিতে হবে। এবার সমস্ত কিছু দিয়ে হাত দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু মেখে কিছুক্ষণ জন্য রেখে দেবো। 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম আর দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। আবারও একটু পরে এটা মাখার পরে আবারও একটু কিন্তু উপর থেকে তেল দেবো। এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। এইভাবে চিংড়ি মাছ করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক দেখো মেখে রেখেছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢাকা চাপা দিয়ে, জাস্ট 10 মিনিটের জন্য। এর ওপর দিয়ে আমি একটু দেখো চিনি দিতে ভুলে গিয়েছিলাম, চিনিটা উপর দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দেবো। আর সর্ষের তেল আবারও একটু দিয়ে দিলাম। এই দেখো ছোট্ট মতো একটা স্টিলের হাঁড়ি নিয়ে নিয়েছি, এটার মধ্যে করে আমি করবো। একদম ছোট্ট একটা হাঁড়ি। এটা আমি এখন ইন্ডাকশানে একদম 200-তে দিয়ে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। ইন্ডাকশানে করে নেবো এটা, আর গ্যাসে বসাবো না। তো যাই হোক দেখো এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, উপর দিয়ে দিতে ভুলে গিয়েছিলাম। এবার এটাকে ইন্ডাকশানের উপর বসিয়ে দিলাম আর ছোটো একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দেবো। এখনও কিন্তু আমি আগুনটা জ্বালিয়ে প্লেটটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি। এবার দেখো 200 দিয়ে দিয়েছি, একদম 200-তে দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। প্রায় 10 থেকে 15 মিনিট পরে খুলে দেখবো এটা হয়ে গেছে কিনা। 10-15 মিনিট পর যখন খুলবো তখন এর মধ্যে আমি ওপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই দেখো মাছ কিন্তু আমার হয়ে গেছে। 10-15 মিনিট পরে খুলে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এই যে দেখেছো কি সুন্দর মাখা মাখা হয়েছে আর দারুণ লাগছে, আর দারুণ গন্ধ বেরিয়েছে। চিংড়ি ভাপা একেবারে রেডি।